হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনারা গুগল এসে সার্চ করবেন ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স সার্চ করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। ট্রেড লাইসেন্স মূলত দুটো সাইট থেকে অ্যাপ্লাই করা যায়, একটা হচ্ছে পুরাতন সাইট এবং একটি হচ্ছে নতুন সাইট। তো প্রথমে যে সাইটটি রয়েছে যে শিল্প সাথী, তো এই সাইটটি আপনি ওপেন করবেন। এই সাইটটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন রয়েছে, এখানে অ্যাপ্লাই এবং অ্যাডমিন। তো এখানে প্রথমত আপনাদের এই শিল্পসাথীর আইডি পাসওয়ার্ড থাকতে হবে, তবে আপনি ট্রেড লাইসেন্সের যে অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন। শিল্পসাথীর যে আইডি পাসওয়ার্ড আপনি খুব সহজেই এই সাইট থেকেই এখানে রেজিস্টার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে ক্রিয়েট নাও, আপনি ক্রিয়েট নাও এখানে ক্লিক করবেন যদি আপনাদের আইডি পাসওয়ার্ড না থাকে। তো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে অপশন রয়েছে এমএসএমই সেক্টর উদ্যোগ। তো আপনারা কি করবেন, ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যেহেতু শিল্পসাথীর আইডি পাসওয়ার্ড লাগবে, তার জন্য আপনাদের কী করতে হবে, উদ্যম আধার, এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। উদ্যম আধার আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, উদ্যম আধারের অফিসিয়াল সাইটে গিয়ে আপনার আধার ওটিপি দিয়ে আপনি খুব সহজেই ফ্রিতে আপনি উদ্যম আধার রেজিস্ট্রেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উদ্যম আধারের অফিসিয়াল যে সাইটটা আমি ওপেন করে নিয়েছি। তো এই সাইটটা থেকে আপনি উদ্যম আধার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কীভাবে আপনি উদ্যম আধার অ্যাপ্লিকেশন করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই উদ্যম আধার নিজে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তো উদ্যম আধার যখন আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, তারপরে আপনাদের এই শিল্পসাথীতে এসে আপনাদের এই যে উদ্যম আধার যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে আপনি কন্টিনিউ করবেন ও আপনাদের আইডি পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর যখনই আপনাদের আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট হয়ে যাবে, আপনারা চলে আসবেন শিল্পসাথী ওয়েবসাইটে এসে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, তো দেখতে পাচ্ছেন শিল্পসাথী ওয়েবসাইটটি ওপেন করার পর উপরে অনেকগুলো ট্যাব রয়েছে। তো আপনারা কী করবেন, অল সার্ভিসের উপরে ক্লিক করবেন। অল সার্ভিসের উপর ক্লিক করার পর এখানে সার্চ বলে একটা অপশন রয়েছে, এখানে সার্চ করবেন ট্রেড লাইসেন্স। সার্চ করলে আপনাদের সামনে তিনটে অপশন চলে আসবে। এখানে প্রথম যে অপশনটা রয়েছে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, তো এখানে আপনাদের এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা একবার টিক করবেন এবং টিক করার পর এখানে ক্রিয়েট সিএএফ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইনের অপশন চলে আসবে, তো আপনি এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ পারপাস স্টেট। তো এখানে প্রথমে রয়েছে আপনার ডিস্ট্রিক্টের নেম, আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন। তারপরে অপশন রয়েছে নেম অফ ট্রেড, মানে আপনার ব্যবসার যে নামটা আপনি দিতে চাইছেন সেই নামটা এখানে দেবেন। তারপরে অপশন রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ, তো এখানে সিলেক্ট ট্রেড টাইপে আপনি ক্লিক করবেন। তো এখানে আমি ব্যাংক সিলেক্ট করে নিলাম, আপনাদের যে ক্যাটাগরির হবে আপনি এখান থেকে দিতে পারেন। ট্রেড টাইপটা সিলেক্ট করার পর আপনারা নিচে স্ক্রল করবেন এবং নিচে স্ক্রল করার পর আপনাদের ভিলেজের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে সংসদ, এখানে আপনাদের যে সংসদ রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে অপশন হচ্ছে পাড়া, এখানে আপনাদের কোন পাড়ায় আপনাদের ব্যবসাটা রয়েছে সেই পাড়াটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে পোস্ট অফিস, এখানে আপনাদের পোস্ট অফিসের নামটা দেবেন। তারপর অপশন রয়েছে পুলিশ স্টেশন, এখানে আপনাদের পুলিশ স্টেশনের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। পুলিশ স্টেশনের নাম দেওয়ার পর আপনার পিনকোড দেবেন, আপনাদের মৌজাটা আপনি সিলেক্ট করবেন, আপনাদের দাগ নাম্বার দেবেন এবং খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন। তারপর ওখানে অপশন রয়েছে এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তো এখানে অ্যাপ্লিকেন্টের নামটা আপনি পুরোপুরি দিয়ে দেবেন এবং গার্জেন নেমটা আপনি দিয়ে দেবেন। গার্জেন নেম দেওয়ার পর এখানে অপশন রয়েছে যে আইডি প্রুফ, তো এখানে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন এবং এখানে পাশে আপনাদের আধার নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তারপর অপশন হচ্ছে টাইপ অফ অনারশিপ, তো এখানে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন। তারপরে অপশন হচ্ছে ক্যাটাগরি, এখানে আপনি কি করবেন, জিপি সিটিজেনটা সিলেক্ট করবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাভব, তো এখানে আপনি ক্লিক করলে আপনাদের উপরে যে অ্যাড্রেসটা রয়েছে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। যদি আপনাদের অ্যাড্রেসটা অন্য থাকে সেই ক্ষেত্রে আপনি টোটাল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। তারপরে অপশন রয়েছে বাউন্ডারি অফ ডিটেলস, এখানে আপনাদের বাউন্ডারির যে ডিটেলসটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে অপশন রয়েছে অর্গানাইজ ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়, এখানে যদি আপনাদের দোকানে এমপ্লয় থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে দেবেন কটা এমপ্লয় রয়েছে, যদি না থাকে তাহলে এখানে আপনি 1 দিয়ে দেবেন। তারপরে এখানে ইনভেস্টমেন্ট আপনি কত করেছেন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে সেটা আপনি এখানে দিয়ে দেবেন।
তারপরে এখানে রেভিনিউ অফ ইনকাম লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি কত টাকা ব্যবসা থেকে ইনকাম করেছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। তারপরে অপশন হয়েছে ক্যাটাগরি অফ ফিজ। তো ক্যাটাগরি ফিজ এখানে যেটা অপশন হয়েছে নন পেইং প্রফেশনাল ট্যাক্স, তো আপনারা এটা সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের 150 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। 150 টাকা পেমেন্ট করলে আপনাদের ট্রেড লাইসেন্সটা আপনাদের জেনারেট হয়ে যাবে এবং আপনারা সমস্ত কাজে আপনি লাগাতে পারবেন। তারপরে অপশন রয়েছে এখানে আইডি প্রুফ আপলোড করার জন্য বলছে। তো আইডি কার্ড আপলোড যেটা রয়েছে সেখানে আপনি আপনার আধার কার্ডটা আপলোড করবেন এবং দ্বিতীয়ত ল্যান্ড রেকর্ডস, যে আপনাদের যে পর্চাটা রয়েছে সেটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড করার পর কী করবেন, আপনি সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবেন। তো আপলোড করার সময় অবশ্যই আপনারা মাথায় রাখবেন, অবশ্যই আপনাদের যে ডকুমেন্টটা রয়েছে সেটা 200 কেবির মধ্যে হতে হবে এবং সেটা পিডিএফে হতে হবে। তারপর আপনি কি করবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিজ পেমেন্ট করার জন্য বলছে। তো এখানে আপনাদের পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট না করলে এখানে আপনাদের যে সার্টিফিকেটটা আপনাদের জেনারেট হবে না। তো পেমেন্ট করার জন্য আপনারা কি করবেন, ড্যাশবোর্ডে ক্লিক করার পর পে নাওয়ে আপনি ক্লিক করবেন এবং পে নাওয়ে ক্লিক করার পর এখানে আপনাদের নাম টাম সব দেখিয়ে দেবে এবং প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। তো প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এখানে আপনাদের যে পেমেন্ট মেথডটা রয়েছে সেটা আপনাদের সামনে শো হবে। প্রথমে রয়েছে নেট ব্যাঙ্কিং। যদি আপনি নেট ব্যাঙ্কিং দিয়ে আপনি পেমেন্ট করতে চান তো আপনি এখানে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি নেট ব্যাঙ্কিং করে পেমেন্টটা করতে পারবেন। যদি ইউপিআই করতে চান সেক্ষেত্রে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, একটা ওটিপিটা দেবেন ও ওটিপি দেওয়ার পর আপনারা যে কোনো ইউপিআই থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।